নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তি ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 10.1 অধ্যায় অর্থাৎ লাভঘতি চ্যাপ্টারের তৃতীয় পর্বে 11 থেকে অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। নিচের অঙ্কটা কি বলেছে দেখো। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট এত টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 15% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরো 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত? প্যান্টের ক্রয় মূল্য x টাকা, জামার ক্রয় মূল্য y টাকা। ধরি প্যান্টের ক্রয় মূল্য x টাকা আর জামার ক্রয় মূল্য সমান y টাকা। এবারে দেখো, প্যান্ট 20% লাভে, জামা 15% বিক্রি, মোট এত টাকা বিক্রি করলো। প্রথম শর্তানুসারে x ইন্টু 120/100 প্লাস y ইন্টু 15% লাভে মানে 115/100 কত হচ্ছে? 719.50। এখানে ব্যাপারটা ভালো করে বুঝবে। জামাতে 20% লাভে বিক্রি করছে মানে 120 টাকায় বিক্রি করছে, 100 টাকায় কিনে 120 টাকা। প্যান্ট কি করছে? 15% লাভে বিক্রি করছে, অর্থাৎ 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করছে। তাহলে দুটো লাভ মিলিয়ে মোট তাহলে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য মিলিয়ে কত হচ্ছে? 719.50 টাকা। দেখো এখানে কাটাকাটি করে দিচ্ছে, এই 0 কেটে গেল, আর 5 দিয়ে কাটলে এখানে আরো 2 দিয়ে কাটবে 6, এটা 5, আর এখানে দেখো 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 5 20 100। তাহলে 6x/5 প্লাস 23y/20 সমান 719.50। এবারে লসাগু দেখো, 5 আর 20 লসাগু 20, তাহলে 5 4 20 4 6 24x প্লাস 20 কে 20 23y সমান কত হচ্ছে? 719.50 বা 24x প্লাস 23y সমান 2 দিয়ে গুণ করলে 0, 5 দুগুণে 10, 0 হাতে রইল 1, 9 দুগুণে 18, 19, 2 একে 2 3, 7 দুগুণে 14। কুড়ি দিয়ে 3টে 0 দেখো, 5 দুগুণে 10, 0 হাতে রইল 1, 9 দুগুণে 18, 19, 2 একে 2 3, 7 দুগুণে 14, কটার আগে দশমিক? দুটোর আগে। তাহলে এইটা হলো 1 নম্বর সমীকরণ। এবার দেখো দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে। দ্বিতীয় শর্তানুসারে বলেছে প্যান্ট যদি 25% এবং জামাটি 20% বিক্রি করতেন, তাহলে আরো 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট 25% আর জামা 20% লাভে বিক্রি করছে। তাহলে দেখো দ্বিতীয় শর্তানুসারে x ইন্টু 125/100 প্লাস y ইন্টু 120/100 সমান এর সঙ্গে আরো 30.50 টাকা বেশি হতো, 719.50 যুক্ত 30.50। এবারে দেখো কাটাকাটি করলে 25 দিয়ে 5 25 125 4, আর 20 দিয়ে কাটলে 6 20 120, 5 20 100। তাহলে দেখো কি হচ্ছে? 5x/4 প্লাস 6y/5 সমান 5 5 10 0 হাতে রইল 1, 9 10 0 আর হাতে রইল 1, 3 1 4 1 5, আর এটা হলো 750 টাকা। এবারে লসাগু করছি, দেখো 20 লসাগু, 4 5 20, 5 5 25x প্লাস
5 4 20 24 ওয়াই সমান কত হচ্ছে 750। কোনাকুনি গুণ করলে কি হবে দেখো, 25x প্লাস 24 ওয়াই সমান 750 কে 2 দিয়ে গুণ করলে 15,000। এটা 2 নম্বর। এবারে দেখো এই 1 নম্বর আর 2 নম্বরকে অপনয়ন করতে গেলে কি করতে হয়। এটা অপনয়ন করতে গেলে অনেকটাই বড় হবে, তাই আমি কি করছি দেখো। দেখো 2 বিয়োগ 1 করে পাই, 2 বিয়োগ 1 করে পাই। দেখো 2 নম্বরটা বসাচ্ছি, 25x মাইনাস এই প্লাস 24y সমান 15,000 টাকা। আর এখানে 24x 2 নম্বরটা 1 নম্বরটা 24x প্লাস 23y সমান কত, 14,390 টাকা। 14,390 টাকা বিয়োগ করছি। দেখো এখানে আমি লিখেছি বিয়োগ করে পাই, এখানেও লিখেছি বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। দেখো এখানে 24 থেকে 23 1, 25 থেকে 24 1, মানে x প্লাস y সমান 0, 9 10 1, 4 6, 4 10 6, 610। তাহলে y সমান কত হবে, 610 মাইনাস x, এটাকে 3 নম্বর দিয়ে দিলাম। y এর মান ধরো 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো এখানে দেখো 1 নম্বর সমীকরণ কত, 24x প্লাস 23y সমান 14,390। এখানে দেখো y এর জায়গা বসাবো 24x প্লাস 23 ইন্টু 24x সমান 610 মাইনাস x সমান 14,390, বা 24x প্লাস 23 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 23 0 0, 23 থেকে 23 এর 3 হাতে রইল 2, 3 23 69, 6 23 কত হয়, 6 23 হচ্ছে যে 3 4 18 8, 6 দুগুণে 12 13, 138, 138 দিয়ে 140। এটা হবে 14,030 মাইনাস 23x সমান 14,390, বা 23x 24x থেকে 23x বাদ দিলে x হয় সমান 14,390 মাইনাস 14,030, বা x সমান 0, 3 9 6 আর 3টা নামলো। x এর মানটা 360 পেয়ে গেলাম। এবারে দেখো from 3 কি হবে, y সমান 610 মাইনাস x, বা y সমান 610 মাইনাস x এর মান 360, বা y সমান 0 4 11 5 হাতে রইল 1 4 250। অতএব প্যান্টের দাম সমান 360 টাকা আর জামার দাম সমান 250 টাকা। 20 অঙ্কটা কি বলেছে দেখো, রবিন কাকু 36,000 টাকায় চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। তো এটা রবিন কাকু চাল কিনেছেন 36,000 টাকা। দেখো রবিন কাকু চাল কিনেছেন 36,000 টাকায়। আচ্ছা, তিনি কি বলেছে দেখো, 1/3 অংশ 20% ক্ষতিতে। তাহলে দেখো 36,000 টাকার 1/3 অংশ সমান কত হয় বলতো, 36,000 গুণিতক 1/3, 3 12 36
সমান 12,000 টাকা। এই 12,000 টাকার 20% ক্ষতি, তাহলে 12,000 টাকায় ক্ষতি হয়েছে কত? অতএব 12,000 টাকায় ক্ষতি হয়েছে সমান 12,000 ইন্টু 20,100। দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24, দুটো শূন্য, 36,000 টাকার 2/5 অংশ সমান কত? 36,000 গুণ 2/5, 5 দিয়ে কাটলে কত? 5 7 35, 36 5 দুগুণে 10, দুটো শূন্য, সমান 14, 7 দুগুণে 72 দুগুণে 7 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এত টাকা। এবারে 14,400 টাকা, তাহলে 14,400 টাকার 25% লাভ সমান কত? 25% লাভ সমান কত? 14,400 গুণ 25/100, এই দুটো শূন্য কেটে গেল। তাহলে দেখো 25 4 5 100, 4 5 100, 10 এর শূন্য তাহলে 11, 25 11 36, এত টাকা লাভ। এখানে 2400 টাকা খরচ হচ্ছে, এখানে 3600 টাকা লাভ হচ্ছে। এবারে দেখো তোমার 36,000, 12,000 টাকা আর 14,000 টাকা, মোট কত হাজার টাকা হলো? তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 36,000 টাকা থেকে চলে গেল কত? 12,000 যুক্ত 14,400, কত হচ্ছে? দেখো 36,000 মাইনাস 400, 4 দিয়ে 6 আর হচ্ছে যে 1 1 2, এত টাকা। সমান দিয়ে বিয়োগ করলে দুটো শূন্য, 4 কত 10, 6 হাতে রইল 1, 6 7 7 করে দেয় 16 9, 9,600 টাকা বাকি থাকছে। এবার দেখো তোমার ক্ষতি হয়েছিল 2400 টাকা, লাভ হয়েছে 3600 টাকা। তাহলে দেখো খরচ ক্ষতি বাদে লাভ, তোমার এখানে 2400 টাকা, এই 2400 টাকা ক্ষতি হলো আর 3600 টাকা লাভ হলো। তাহলে তোমার খরচ ক্ষতি বাদে লাভটা কত হচ্ছে? তাহলে ক্ষতি বাদে লাভ দেখো কত? তোমার 3600 বিয়োগ 2400 সমান 1200 টাকা। ক্ষতি বাদে লাভ 1200 টাকা হলো। এই 1200 টাকা লাভটা আমাকে কিসে করতে হবে? হচ্ছে যেটা তোমার হচ্ছে 9,600 টাকায় বলছে যে শতকরা বিক্রি করলেন, শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। রবিন কাকু মোট লাভ করবেন কত বলেছে বলতো? 36,000 টাকার 10%, অর্থাৎ 36,000 গুণ 10/100, শূন্য শূন্য কাটলে একটা কাটলো, সমান 3,600 টাকা। রবিন কাকু মোট লাভ করবেন 3,600 টাকা। এবার দেখো তাকে ক্ষতি বাদে লাভ হয়েছে 1200 টাকা, তো তাকে এখনো এই 9,600 টাকা থেকে লাভ করতে হবে কত? সে 36,000 টাকা মোট লাভ করছে, তার খরচ বাদে লাভ হচ্ছে যে তাকে মোট লাভ করতে হচ্ছে 36,000 টাকা, 3600 টাকা। ভালো করে বুঝো যে রবিন কাকুকে মোট লাভ করতে চাইছেন 3600 টাকা, এখানে ক্ষতি হলো 2400 টাকা, লাভ হলো 3600 টাকা। তাহলে এই ক্ষতিটা বাদ দিয়ে তার লাভ হচ্ছে কত? 1200 টাকা। তাহলে রবিন কাকুকে এখনো লাভ করতে হবে কত? অতএব রবিন কাকুকে লাভ করতে হবে, দেখো 3600 মাইনাস 1200 সমান 2400 টাকা। এই 2400 টাকাটা কি থেকে লাভ করবে? এই 2400 টাকাটা তাকে লাভ করতে হবে 9,600 টাকা থেকে। 2400 টাকা লাভ করতে হবে তো তাকে,
কোথা থেকে লাভ করতে হবে? বাকি যে 9,600 টাকা আছে, তাহলে দেখো 9,600 টাকায় লাভ করতে হবে সমান 2,400 টাকা। তাহলে 1 টাকায় লাভ করতে হবে কত? 2,400 বাই 9,600 টাকা। আর 100 টাকায় লাভ করতে হবে কত? 2,400 গুণ 100 বাই 9,600। এই দুটো শূন্য কেটে গেল, 4,24 96, 4,25 100 সমান 25 টাকা। বাকি অংশ কত লাভে বিক্রি করলে 10% লাভ হবে? অতএব বাকি অংশ রবিন কাকুকে 25% লাভে বিক্রি করতে হবে। 21 বলেছে, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা কিগ্রা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা চা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? ধরি দুই প্রকার চা x:y অনুপাতে মেশাতে হবে। এবারে দেখো, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি। অর্থাৎ দেখো, প্রথম প্রকার চায়ের বিক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে ক্ষতিটা এখানে বলে দিয়েছে কত? 20%। তাহলে যদি 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করে, তাহলে তার 20% ক্ষতি হয়। তাহলে এখানে সে বিক্রি করেছে 80 টাকায়, তাহলে নিশ্চয়ই প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 100 টাকা। অতএব প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত? সমান 100 টাকা। এটা বোঝা গেল। 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছে, তাহলে 20% ক্ষতি, তাহলে ক্রয় মূল্যটা 100 টাকা। এবার দেখো, দ্বিতীয় প্রকার চা কি করেছে? 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% লাভ হয়েছে। দ্বিতীয় প্রকার চায়ের বিক্রয় মূল্য কত? 200 টাকা। লাভ কত? লাভ হচ্ছে যে 25%। ভালো করে দেখো, তাহলে বিক্রয় মূল্য যদি 200 টাকা হয় এবং লাভ যদি 25% হয়, তার মানে 100 টাকায় কিনে 125 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখো, বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। 100 টাকায় কিনে কেউ যদি 125 টাকায় বিক্রি করে, তবেই তার 25% লাভ হচ্ছে না? এখানে দেখো, 25% লাভ হচ্ছে মানে 100 টাকায় কিনে 125 টাকায় বিক্রি করেছে। তার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 বাই 125 টাকা। আর বিক্রয় মূল্য তোমার হচ্ছে যে 200 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 200 বাই 125। 25 দিয়ে কাটলে 8 25 200, 5 25 125, 5 20 100, 160 টাকা। অতএব দ্বিতীয় প্রকার চা এর ক্রয় মূল্য সমান 160 টাকা। তাহলে প্রথম প্রকার চা কিনেছিল 100 টাকা দরে, আর দ্বিতীয় প্রকার চা কিনেছিল 160 টাকা দরে। তাহলে দেখো, x কেজি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কত? 100x টাকা। তাহলে y কেজি দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কত? 160 y টাকা। এর x কেজি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য হবে 100x টাকা, আর এর y কেজি দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য হবে 160 y টাকা। তাহলে দেখো,
এক্স প্লাস ওয়াই কেজি মিশ্র চা। দুই প্রকার চা মেশালে মিশ্র চা তৈরি হয়ে যাচ্ছে। মিশ্র চায়ের ক্রয় মূল্য কত? সমান 100x প্লাস 160y টাকা। তাহলে 1 কেজি মিশ্র চায়ের ক্রয় মূল্য কত? 100x প্লাস 160y বাই x প্লাস y টাকা। তো এটা হচ্ছে 1 কেজি মিশ্র চায়ের ক্রয় মূল্য। এবার তোমাকে কি বলেছে বইয়ে দেখো, তোমাকে বলেছে এই দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। প্রতি কিগ্রা মিশ্র চায়ের বিক্রয় মূল্য 150 টাকা। প্রতি কিগ্রা মিশ্র চায়ের বিক্রয় মূল্য 150 টাকা। লাভ কত বলেছে? 25%। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? অতএব এখানেও দেখো 25% লাভ। 25% লাভ মানে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকায় কিনে 125 টাকায় বিক্রি করলে তাহলে 25% লাভ হবে। বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই 125 টাকা। আর বিক্রয় মূল্য 150 টাকা হলে ক্রয় মূল্য 100 ইন্টু 150 বাই 125। 25 দিয়ে কাটলে 25 6 25 150, 5 পয়সা 125, 5 20 100, 6 20 120 টাকা। প্রতি কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত? অতএব প্রতি কিগ্রা মিশ্র চায়ের ক্রয় মূল্য কত? 120 টাকা। আবার এখানে আমি বার করেছিলাম আগে, তোমরা দেখেছো প্রতি কিগ্রা মিশ্র চায়ের ক্রয় মূল্য 100x প্লাস 160y বাই x প্লাস y। তো প্রশ্নানুসারে দেখো 100x প্লাস 160y বাই x প্লাস y সমান 120। এবারে কোনাকুনি গুণ করে দিচ্ছি দেখো, 120x প্লাস 120y সমান 100x প্লাস 160y। এবার একদিকে আনছি দেখো, 120x মাইনাস 100x সমান 160y মাইনাস 120y বা দিয়ে 20x সমান 40y বা x বাই y সমান 40 বাই 20। কাটাকাটি করলে 2 1 বা x ইজ টু y সমান 2:1। অতএব 2:1 অনুপাতে এই দুই ধরনের চা মেশাতে হবে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।